السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ, মহান মালিকের কাছে লাখো কোটি শুকরিয়া। যিনি মালিক আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সোমবারে জুমা নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার সুযোগ দান করেছেন, মালিকের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সোমবার, অনেক বছর বিভিন্ন বছরে আমরা এই রবিউল আউয়াল মাসে একটা আনন্দ উৎসব করে থাকি। আলহামদুলিল্লাহ, ইচ্ছা আগ্রহ থাকলে এবার করবেন। আর আয়োজন দোয়া এটার আগে যদি রোজা রাখা যায় সংক্রান্ত হিসেবে সেটা বেশি ভালো। যারা যারা রোজা রাখতে পারেন নকল রোজা হিসেবে তো রাখবেন, বাধ্যতামূলক না, রোজা রাখতে পারলে রাখবেন ইনশাআল্লাহ। তো আজকে পাক পবিত্র সম্পর্কে কিছু কথা বলবো। এখন যারা মসজিদে আসছেন সবাই তো অবশ্যই পাক পবিত্র অবস্থায় আসছেন, তাই না? পাক পবিত্র ছাড়া গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয় না। গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে আপনার নামাজ সবথেকে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ পাক পবিত্র ছাড়া সিজদা দিলে সওয়াবের পরিবর্তে পাপ হবে, হারাম। যদি কোনো মানুষ নামাজে দাঁড়ায় আর যদি এমন অবস্থায় তার বায়ু হয়, পুরোটা অজু ভঙ্গ হয়ে যায়, অজু ভঙ্গের যে 7টা কারণ কোনো কারণে নামাজের মধ্যে বসে যদি সেই 7টা কারণে কোনো একটা কারণ হয়ে যায়, তাহলে তার অজু নেই, তিনি রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না। যদি তার অজু শেষ হয়ে যায়, যত সম্ভব তিনি চেষ্টা করবেন কাতার থেকে বের হয়ে যাওয়ার। যদি তিনি একান্ত সামনে থাকেন অথবা ভিতরে থাকার কারণে তিনি কাতার পাস হয়ে বের হতে পারছেন না নামাজের মধ্যে, তাহলে চুপ করে ওখানে থাকবেন, রুকু সিজদা করবেন না। এটা হলো ওযু ছাড়া সিজদা করা যাবে না বের হয়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে ওযু হলো এমন একটা উত্তম বিষয়, উত্তম জিনিস যে ওযুতে মানুষকে পবিত্র করে। কি রকম করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা ওযু করে পবিত্র হওয়ার জন্যই ওযু করে, তাই না? ওযু করে, ওযুর খরচ হলো 4টে, সেটা আমরা জানি। সেই
চারটি জায়গা যখন দৌড় করে, যখন মুখমণ্ডল দৌড় করে, তখন চোখের যাবতীয় গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের যাবতীয় গুনাহ বাবা ধুয়ে মুছে শেষ করে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের আপনার মালিক আল্লাহ, তিনি কতটা ভালো। তিনি আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখ আমাদেরকে চশমা করে দেয় না? যারা চশমা পরেও চোখে দেখি আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত। যাদের চোখ নাই, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন প্রিয় ভাইরা। যাদের চোখ নাই তারা তো এত সুন্দর একটা পৃথিবী দুনিয়া, মা কি দেখতে পারে না, পরিবার পরিজনকে ছেলে মেয়েদেরকে দেখতে পারে না, সুন্দর করে অন্তরের গভীর স্তর থেকে আনন্দের সাথে দেখে দেখে কোরআন তেলাওয়াত করবে, তাও পারছে না। পারে প্রিয় ভাইরা, আমাদের কত সুন্দর চোখ আছে আলহামদুলিল্লাহ। এই চোখ আল্লাহ যেখানে দেখতে বলেছেন সেখানে দেখতে হবে। এই চোখের মালিক আপনি না, চোখের মালিক আমি না, চোখের মালিক জি দান করেছেন। কি আমাদেরকে একশন বলে না, তোরে আমি চাকরি দিয়েছি, বাবা মা অনেক সময় বলে তোকে আমি কষ্ট করে লেখাপড়া শিখেছি, আমার কথা শুনিস না, এরকম আছে না? ব্যবসা করছো আছে, যে যা কিছু আমাদেরকে দিয়েছে সে মনে করে এইটুকু তোমাকে আমি দিয়েছি, এটা আমার কথা মতো চলবে। কিন্তু আমাদের চোখ দিয়েছে কে বলে? আল্লাহ। আল্লাহ তিনি আল্লাহ বলেছেন, সর্বদা যখন তোমাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, শরীর দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, এই সব কিছু চালাতে হবে আমার নির্দেশ মোতাবেক। আমার নির্দেশ মোতাবেক। হ্যাঁ, বান্দা বুঝে না বুঝে ভুল ত্রুটি করেছে, যখনই বান্দা বুঝে না বুঝে ভুল ত্রুটি করেছে, বান্দা আবার বুঝ পেয়েছে আমার মালিকের সাহায্য হয়েছে, আযাব হয়েছে, মসজিদে যেতে হবে, নামাজে হাজিরা দিতে হবে। আমাকে রাজি খুশি করার জন্যই তো সে ওযু করা শুরু করেছে। কাকে রাজি খুশি করার জন্য মসজিদে আসছেন বলেন? আল্লাহ তাআলা, তাই না? আল্লাহ বলেছেন আমাকে রাজি খুশি করার জন্যই তো সে ওযু করে পবিত্র হয়ে মসজিদে যাবে। রাসূল সকল বান্দাদেরকে আপনি ছড়িয়ে দেন, তোমরা যখন এই খরচ বন্ধ কইরা মুখমণ্ডল ধুইরা তোমাদের চোখ থেকে যত গুনাহ করেছো, আল্লাহ পাক তোমাদের চোখের গুনাহগুলো মুছে দিয়ে সব পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি আমাদের এত সুন্দর মালিক। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ভালোবাসি, বাসি না? দুনিয়ার মধ্যে আমি কথাটা প্রায়ই বলি, বাবা মায়ের চাইতে ভালোবাসার মানুষ কেউ নাই। কোন মানুষ মনে করতে পারে বউ সবচেয়ে ভালোবাসার মানুষ নয়। আপনি যতদিন তাকে দিতে পারবেন, তার কথা শুনতে পারবেন, সে আপনাকে ভালোবাসবে। দিতে পারবেন না, শেষ। বাবা মাকে চিরদিন কোনোদিন দেবেন না, আপনার সুখের সময় দুঃখের সময় আসবে, বলবেন বাবা আমি শেষ হয়ে গেলাম, মারা গেলাম। মাকে দেবেন না, মাকে কোনোদিন কিছু দেবেন না, আপনি মুমূর্ষু অবস্থায় মার কাছে আসবেন, মান শরীরের সব কিছু শেষ করে আপনাকে দেখার চেষ্টা করবে। এইগুলো বাবা মা। যাই হোক, যে কথা বলতেছিলাম সেই কথা বলবো। প্রিয় ভাইয়া, এই চোখ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর কথা মোতাবেক আমাদেরকে চোখ চালাতে হবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করে যখন কোন বান্দা পবিত্র পরিষ্কার হয়ে মসজিদের দিকে আসে, তখন তার বান্দার চোখের গুনাহগুলো আল্লাহ পাক ধুয়ে মুছে সুন্দর করে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। যখন বান্দা হাত ধরে ওযু করার সময় হাত থেকে অনেক গুনাহ করি, হাত থেকে অনেক গুনাহ করি, আমরা অনেক গুনাহ করি, সেই গুনাহগুলি আল্লাহ পাক আমাদের হাতের গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। যখন বান্দা পা ধুয়ে যখন পা ধুয়ে মুছে সুন্দর করে মসজিদের দিকে আসবে, আল্লাহ রাসূল বলেছেন পা ধোয়ার সঙ্গে সঙ্গে পায়ের গুনাহগুলি আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে বান্দাকে গুনাহ মুক্ত ভাবে করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে অপরাধ করব আমার ওযু করব শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। যেটা এখানে হকের কয়েক শ্রেণী আছে। একটা হক হলো আল্লাহ পাকের হক, যে হকগুলি আল্লাহ তাআলা ছাড়া কেউ ক্ষমা করার মালিক নয়। আরেকটা হলো বান্দার হক, যে হকগুলি বান্দা ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আবার সেই আল্লাহর হকের মধ্যে আছে কিছু ফরজ হক, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু নফল। এই কেবল নরমাল গুনাহগুলি মাফ হয়ে যাবে।
কিন্তু প্রধান যে মূল জিনিসগুলি সেগুলি মাফ হবে না। এই হাত দিয়ে মানুষকে মারছে আর ওযু করবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, তা কোনদিন হবে না। যাকে মারছে, যাকে এই হাত দিয়ে কলম দিয়ে ঠকাইছে, তার কাছে গিয়ে মাফ পাওয়া না পর্যন্ত আপনাকে আল্লাহ মাফ করবে না। ঠিক আছে তো ভাইরা? যাকে আপনি মায়ের করেছেন, যার জমি ঠকিয়েছেন, যার সাথে অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তিনি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবেন, আল্লাহ পাক স্বয়ং তিনিও ক্ষমা করতে পারবেন না। এরপরে আসেন আল্লাহ পাকের হক। নামাজ আদায় করতে পারেন নাই, রোজা আদায় করতে পারেন নাই, পর্দায় থাকতে পারেন নাই, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, না বুঝে অন্যায় করেছেন, আল্লাহ পাকের যে সকল হক আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে তার কাছে যদি তওবা করা হয় আর তিনি যদি তওবা কবুল করেন, অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। তিনি দিতে পারেন। আল্লাহ পাকের যে সকল হক রয়েছে সেই সকল হকের সম্পর্কে তিনি ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি আমাকে মাইন্ড করেছেন, আমাকে অন্যায়ভাবে কোনো কিছু করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, এটা আমি ক্ষমা করা না পর্যন্ত কেউ আপনাকে ক্ষমা করতে পারবে না। অথবা আমি যদি আপনার সাথে উত্তরসানি করে অন্যায় করি, আপনার কাছ থেকে মাফ পাওয়া না পর্যন্ত কোনো মানুষ আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবে না। প্রিয় ভাইরা, বান্দার হকের প্রতি যথার্থ চেষ্টা করবেন, যথার্থ শক্তি আছে, সাধ্য আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, জনবল আছে বলে আপনি মানুষের সাথে চর্চা করবেন। আপনি মারা গেলে তো আপনার কবরে কেউ যাবে না। এরপরে বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররুন মুআজ্জালিনা মিন আথারিল কুদুই। যারা কিয়ামতের দিন চাকচিক্য পরিমাণ চাকচিক্যময় তোমাদের শরীরকে রাখতে চাও, উজ্জ্বল রাখতে চাও, তারা দুনিয়াতে বেশি বেশি করে ওযু করো, ওযু করো বেশি করে দুনিয়াতে। কি আমাদের চেহারা ফেস অনেক সময় কালো থাকে, দাগ থাকে, ব্রণ থাকে, তাই না? আমরা বিভিন্ন ধরনের মেডিসিন হাজারো টাকা, লক্ষ টাকা খরচ করে আমাদের শরীরকে, ত্বককে পরিপূর্ণ করতে চেষ্টা করি। কি করে কিনা ভাই? যিনি সুন্দর আছেন তিনি আরো সুন্দর করতে চান, যিনি কালো আছেন তো চান। এই জন্য আমরা চেষ্টা করি দুনিয়াতে যাতে করে একটু ভালো হয়। আর প্রিয় ভাইরা, দুনিয়ার সময়টা কোনো সময় নয়, দুনিয়ার ভালো কোনো ভালো হয়। কিয়ামতের দিন আল্লাহ পাক যে বান্দার প্রতি ঘোষণা দেবে, এই বান্দা আমার ভালো, সেই বান্দাই হলো প্রকৃত ভালো। প্রিয় ভাইরা, এই পরকালের জন্য একটু লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাহাবায়ে কেরামদের সামনে বললেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন ওযুর স্থানগুলি কিয়ামতের দিন সুন্দর করে জকমক করে সূর্যের আলোর চাইতে উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে, সাহাবায়ে কেরাম সুদানি যারা আছেন তারা এই কোমরে একটু সামনে যাওয়া পড়ে, আমাদের মতো এত না। তারা হজ করতে গেছেন, তারা অনেক সময় দেখছেন এটা জামা আমাদের মতো এত বড় না, এই কোমরে একটু সামনে যেতে করে কি ওটা ঢাকা থাকে, তাদের জামাটা এতখানি ঘোলা থাকে, এতখানি ঘোলা থাকে। তারা করে কি এটা কাছাইয়া একদম বগলের কাছে নিয়ে আসেন, আসলে একদম ওযুতে হাত ধরতে অবস্থায় না একদম এদিকে সব ধরে। কেন কি জানি আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিনিয়াত, তোমার নিয়াত এরকম থাকলে তুমি ফল সেরকমই পাবা। তাই তারা মনে করেন সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তোমাদের ওযু স্থানগুলি চাকচিক্যময় থাকবে, এই যে সূর্যের আলো দেখো, এত সুন্দর আলো, সূর্যের আলোতে ঘরের ভিতরে বসে এমনি করে দেখতে পারেন ছোট ছোট অক্ষর। কিয়ামতের দিন এই ওযু স্থানগুলি আপনারা চকমক করে জ্বলতে থাকবে। আর এই দেখে দেখে আল্লাহ রাসূল আপনাকে আমাকে বেশি বেশি জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা কিয়ামতের দিন আপনার শরীরকে নূরে নূরান্বিত করতে চান, তারা বেশি করে ওযু করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা কিয়ামতের দিন সম্মান চাও, আমার চেহারাটা সুন্দর হয়, মোটা হয়, ভালো হয়, সবল হয়, শক্তি হয়, রোগহীনভাবে থাকে, কিন্তু সবাই চায়, তাই না? এগুলি করতে হলে তো অবশ্যই কিছু কাজ করতে হবে। সেই কাজটা যদি বড় টাকার বিনিময় হয়, বড় পরিশ্রমের বিনিময় হয়, তাহলে আমরা দুনিয়াতে সহায় করতে প্রস্তুত, তাই না? কিন্তু প্রিয় ভাইয়া, ওযু করতে কিন্তু কোনো কষ্ট নয়। একটু ওযু করবে, আপনি
আপনার মস্তিষ্ক সুস্থ থাকবে। ওযু করে মাথা মাসি করবেন, এই ঘাড়ে যে দুইটা শক্ত শক্ত রড দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত শরীরের সাথে সাথে অ্যাটাচড, মাথার যে ব্রেইন, ও আপনাকে বিবেচনা করবে। আপনি ভুল করেছেন, এখানে হাতের মাথায় মশায় আপনাকে একটু কামড়তেছে, আপনি ওখানে লাগাছাড়া করবেন কিনা? এইখানে মশা কামড়ালো, আপনি এই হাতে লাগাছাড়া কেন? আপনাকে এইখানে কামড়ানোর সাথে সাথে মস্তিষ্কের ভিতরে একটা মেসেজ দিয়ে দিল যে তোমার বাম হাতের আঙুলের মাথার ওখানে কি যেন একটা সমস্যা হয়েছে, তুমি ওখানে মেসেজ করা শুরু করো। আল্লাহু আকবার। তিনি হলেন আমাদের মালিক। এখানে প্রতি মুহূর্ত আমাদের শরীরের ভিতরে যেটাকে আমরা রক্ত বলি, এই রক্তটা প্রত্যেক মুহূর্তে আপনার আপ করতেছে। আপনি ঘুমাতে অবস্থায় রয়েছেন, আপনি জাগ্রত অবস্থায় রয়েছেন, আপনি কাজের অবস্থায় রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনার আপ করতেছে। আপনি যা কিছু খাইতেছেন, সেই খাবারের ভিতরে থেকে আল্লাহ পাক এমন ইঞ্জিন তৈরি করে রেখেছেন আপনার শরীরের ভিতরে শক্তি প্রসারণ করার জন্য। এই খানা থেকে পানি শরীরের ভিতরে ঢোকে, এই খানা থেকে রক্ত হয়, গোশত হয়, খাদ্য শক্ত হয়। আপনার এখানে থেকে আপনি যে লাড়াচাড়া করতেছেন, এই শক্তি পাওয়ার জন্য এখানে যে একটা ক্যালসিয়াম আছে, এই সবগুলো আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মেরে ভাইরা, এত সুন্দর যোগ্য, এত সুন্দর করে যে মালিক সাজালেন, তার গোলামি করবেন না? অবশ্যই করবেন। সেই মালিক বলেছেন, শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি হাত্তা সাবিলিন হাত্তা তাগতাসিলু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে আহ্বান করে বলেছেন। বিশেষ করে যে সকল জায়গায়, কিছু জায়গায় সকল মানুষদেরকে উদ্দেশ্য করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। মানুষ বলতে শুধু আমরা মুসলমান না, সকল মানুষ যারা বাবা আদম থেকে শুরু হয়েছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের জাতি, সবাই আল্লাহ পাক সেখানে সকল মানুষদেরকে আহ্বান করেছেন। আর এখানে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওয়াবুদু, তোমরা যারা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত যে তোমরা আল্লাহর করবা, এটা শুধু মুসলমানেরা। সেখানে আল্লাহ পাক ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো। আর এখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি হাত্তা সাবিলিন হাত্তা তাগতাসিলু ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। হে ঈমানদারেরা, তোমরা নামাজের ভিতরে প্রবেশ করো, আমাদের নামাজে যাওয়া যতক্ষণ পর্যন্ত তোমাদের মস্তিষ্ক লেজ থাকে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাথা অবস্থায় থাকে, একে অপরের কথা বুঝতে পারো না, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ভিতরে প্রবেশ করো না, নামাজের ভিতরে যাও না। নামাজের দিকে যাওয়া অথবা যতক্ষণ পর্যন্ত তোমরা বিবেচনা না করতে পারো, কি বলছে, আমাকে ডাকছে, তার মানে তার কাছে যেতে হবে। আমাকে কি বলছে, আমি এখান থেকে ওখানে যাইতে ইচ্ছা করেছি, তিনি বলছেন আইসো না, তাহলে ওখানে আমি গেলাম না। তাহলে বললাম কি, আমার বিবেক ঠিক আছে, তিনি যদি আমাকে বলেন এখানে আইসেন না, আমি যাই বলে ভাই ভালো আছে, তাহলে আমার বিবেক ঠিক আছে? নো। এজন্য আমার বলছেন, বললাম না, আমাদের নামা তখন যখন তোমার মাথা ঠিক থাকবে, মস্তিষ্ক বিকৃত থাকবে না, ঠিক থাকবে, একে অপরের কথা বলতে পারবা, তখন নামাজে যাবা। আবার দ্বিতীয়বার নামাজে যাবা, তোমরা যখন বাথরুম থেকে আসো অথবা স্ত্রী সহবাস করো, তোমরা ওযু করবা, গোসল করবা, পাক পবিত্র হবা, তারপরে তোমরা নামাজের ভিতরে প্রবেশ করবা। আর যদি তোমরা রুগ্ন অবস্থায় থাকো, পথিকে থাকো, সেখানে পানি না পাও, প্রবাসী হও, তাহলে সেখানে তোমরা তায়াম্মুম করে পবিত্র হয়ে তারপরে তোমরা নামাজ আদায় করবা। নামাজ কাজা করা যাবে না, নামাজ কোন অবস্থাতে কাজা করা যাবে না। এবং পানি পাই না বলে পাক পবিত্র ছাড়া নামাজ পড়া, সেরকম একটা সুযোগ নেই। মাতাল অবস্থায় নামাজে আসা যাবে না, পায়খানা প্রচার থেকে এসে পবিত্র হয়ে নামাজ আসতে হবে। আজ তোমরা প্রতীক হও, রুগ্ন হও এবং এমন দূরত্ব স্থানে থাকো যেহেতু তোমার
সারা বিশ্বের ভিতর আমরা তো পানি পাই, স্ত্রী সহবাস করো, সেখানে যদি তোমরা পানি না পাও তাহলে সেখানে তোমরা তায়াম্মুম করবা। কি উপরে তায়াম্মুম করবা? তোমরা পবিত্র মাটিতে হাত দেবা, পবিত্র মাটিতে হাত দেবা, নিয়ত সহকারে নিয়ত করবে, আল্লাহ আমি পবিত্র হওয়ার জন্য পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম আদায় করছি। মাটি অথবা মাটি জাতীয় ইট আছে, ইট মাটি জাতীয়, তারপরে এই ধরনের মাটি জাতীয় যা বলে আপনি ওয়াল, এই যে ওয়াল যেটাকে আমরা ওয়াল বলি বিল্ডিং এ, সেটা তো আপনি মাসে করতে পারেন। আর যারা প্রতীক হয় দূরে যায়, যারা আল্লাহকে বেশি ভয় করে, তারা ছোট এরকম মাটির একটা শুকনো মাটি বানায় নিয়ে তারপরে যায়। এরকম মাটি হাত মারবেন, সামনে একবার নেবেন, পিছনে নেবেন, সুন্দর করে একদম এই পর্যন্ত গাছাবেন, এই পাশে নেবেন, এই পাশে নেবেন, আবার হাত এরকম এদিকে হাত মারবেন। প্রথমে এই সমস্ত মুখ একদম সুন্দর করে এই চুলের কানের এই গোড়া থেকে উপসেটা, এই যে ওজু যেরকম আলাদা করে চুলের এই গোড়া থেকে একদম দাঁড়িয়ে নিচ পর্যন্ত বেরোবা। ওজু অনেকে হয় না, কিন্তু এদিকে লক্ষ্য রাখবেন আপনার ঘরে কেউ যাবে না। নামাজে আসার সময় কেউ তাড়াহুড়া করবেন না। নামাজে আসছে, আপনার পোশাকের ব্যাগ করেছে, আপনার বাথরুমে ব্যাগ করেছে, রিল্যাক্সে আপনি সুন্দর করে ওখানে পবিত্র করবেন, আপনার পোশাক ছিটে শরীরের ভিতরে না আসতে পারে। এই সকল বিবেক বিবেচনা করার পরে তারপরে আপনি নামাজে ঢুকবেন। পোশাক পরে পুরুষ মানুষ যারা আছেন কিছু সময় অপেক্ষা করবেন, কিছু সময় অপেক্ষা করবেন, হাঁটাহাঁটি করবেন, সেটা ফেলবে। কি আর বলবো, অনেক মুরব্বী ইয়ংরা ওইটা ধরে হাঁটাহাঁটি করে, নির্লজ্জ একটা কাজ, এরকম করবেন না। অনেকে রাস্তা আশেপাশে প্রসাব করে, প্রসাব করার পরে আবার পুকুরি এক পাশে রসুন করে অন্য পাশে দড়িতে আছে। এটা একদমই নিম্ন শ্রেণীর কাজ, বোতার কাজ, মানে বুদ্ধিহীনতা একটা। যে কোনো প্রতিষ্ঠানের আশেপাশে কর্তৃপক্ষ একটা সেফটি জিনিস রাখে, প্রসাব করা, বাথরুম করা, সেখানে টিস্যু ফেলা, সেখানে পানি খরচ করা, যথেষ্ট পরিমাণ পাত্র আছে। তারপরে এই অনিয়ম বিশৃঙ্খলতা করে তারা পরিচয় দিতে চায়, আপনারা সচকে দেখে রাখলেন আমি কিন্তু একজন মানুষ, আমার তাদের ভিতরে আছি, সেই পরিচয় দিতে চায়। এত সুন্দর করে পরিপাটি অবস্থা দেওয়া, তারপরেও শৃঙ্খলা পাবে। যেহেতু পবিত্রের কথা বলতেছিলাম, তো সেই প্রসঙ্গে কিছু কথা আসে। আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সহায়তায় পোশাকটা অনেক সুন্দর করেছি, তাই না? এই তো দুইটা বাথরুম করতে মনে হয় কয়েক লক্ষ টাকা লাগছে। আর আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা বাথরুমের মধ্যে ঢুকে দেখবেন, পাবলিক বাথরুম, যে আসে সে যেতে পারবে। যেহেতু মসজিদ কর্তৃপক্ষ যে আপনাদের জন্য একটা খিদমতের স্থান রাখছে, আপনি ঢুকে দেখবেন ওখানে ট্যাপে পানি আছে, সে পানিটা বাথরুমে মানে কি বলে এক পাত্র পানি যে বাথরুমে দিবে সেই সময় তার নেই। বাথরুমে ওখানে কোন রকমের কোনো মতে বাথরুম লাগতেই পারে, আপনি বের হওয়ার সময় পরিষ্কার করবেন না, করে না। স্পেশাল পরিপাটির জন্য ওখানে জুতা রাখা হয়, জুতা ব্যবহার করবে না। এই সকল মানুষ পরিচয় দেয় যে আমার মতো মূর্খে, আমার মতো পশু এই ধরনের সুন্দর পরিপাটি অবস্থা মানায় না। কি ঠিক আছে না? একবারে একটা মসজিদে এক বেচারা খুব অসময় পড়ছে, যে বাথরুম করতে চাইবে। এক ভাইয়ের কাছে বলা হলো যে ভাই দয়া করে একটু চাবিটা দেন, চাবি নিয়ে আটকানো। বলা হয়েছে একটু গরম বলা হয়েছে, এই যে চাবি দিয়েছেন যে রকমের আছে সেরকমের যেন আমার বাথরুম থাকে। তো আমি কথাটা শুনে মনে মনে একটু বিশ্লেষণ করলাম, যে কোনো কথা শুনে ভাইরা ব্যাখ্যা করবেন না, এত মানুষ না। আমি মনে মনে চিন্তা করলাম, বেচারা অসহায় পড়ছে, চাবিটা চাইলো, এত কর্কশ একটা মানে সিম্পল কথা যে ভাই আমাকে চাবিটা দেন, জি ভাই দেন, সিম্পল তাই না? আপনি ভাই চাইলেন যে ভাই চাবিটা আমাকে দেন, চাবিটা যে রকমের দেওয়া হয়েছে বাথরুমে যেন সেরকমের থাকে, একটু কর্কশ হয়েছে না? তো বেচারা কি করবে, সে তো অসহায় অবহায় গেছে। আমি আমার অবস্থান দেখে আমি বুঝতে পারলাম, আমাকে কেউ বুঝাই নাই। আমাদের এই যে পাবলিক বাথরুমটা কয়েকদিন আগেও পরিষ্কার করা হয়েছে, বাথরুমে
ওখানে ঘষা মাজা হয়েছে, তারপরে ভিতরে পানি মারা হয়েছে। এখন আপনারা যদি প্রয়োজন হয় নামাজের পরে দেখে দেন কোন পরিস্থিতিতে আছে, গন্ধে ঢুকতে পারবেন না। ওখানে যেখানে ওটা কুড়ুক রাখার একটা পাত্র আছে সেখানে রাখবে না, রাখবে ওখানে ওর ভিতরে ফেলাইবে, বাথরুম খরচ করে পানি দিবে না, উপরে মাথায় জড়িয়ে চলে যাবে। যাই হোক ভাইয়া, আমরা মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস হলো, দলিল হলো, তোমাদের ঘরের আঙ্গিনায় যেন কোনো ছাতা না থাকে, তোমাদের ঘরের পাশেও যেন কোনো ছাতা না থাকে, অজুরিপানা না থাকে, নোংরা না থাকে। এটি হলো ইসলাম। আমি আশা করি সকলেই এদিকে লক্ষ্য রাখবেন। যেহেতু পাক পবিত্র কথা বলতেছিলাম, সব সময় তো সকল সময় সকল কথার উপরে আলোচনা করা হয় না। আপনারা দয়া করে প্রসাব পায়খানায় সুন্দর করে পরিশুদ্ধ করবেন। যেই জায়গায় নাপাকি লাগবে, নাপাকি লাগতেই পারে, যেই সময় কোনো নাপাকির কাজ করবেন বা নিজেদের ব্যক্তিগত কিছু কাজ করবেন, সে সময় অন্য একটা কাপড় পরে তারপরে কাজগুলি করবেন। সেই কাপড়টা চেঞ্জ করে আপনার যেই সকল জায়গায় নাপাকি লেগেছে সেই জায়গাগুলো সুন্দর করে আগে ধুবেন, পরিষ্কার করবেন। তারপরে আপনি গোসল করবেন সুন্দর করে সমস্ত শরীরে দাও। যদি নাও হয় সমস্ত শরীরে যেন 3 বার মেসেজ করা হয়। প্রিয় ভাইরা, আপনি মনে করবেন আপনি এখন ফরজ গোসল করতে যাইতেছেন, তাই না? আপনি যেই কাপড়টা আগে পরা ছিলেন সেই কাপড়টা চেঞ্জ করবেন। এরপরে আপনার যে সকল শরীরের যে সকল জায়গায় নাপাকি লাগছে সেই জায়গাগুলি আগে সাবান দিয়ে ধুবেন। ধোয়ার পরে আপনি এমন ভাবে গোসল করবেন 3 বার সাবান দ্বারা বের করবেন না। সেই জায়গাটা নাপাকি লাগছে সেটা তো সাবান দিয়েছেন, ভালো। আর যদি আপনি প্রতিনিয়ত সকল শরীরে সাবান দিতে না চান তাহলে দিন না, কিন্তু একটা কথা লক্ষ্য রাখবেন, সমস্ত শরীরে যেন আপনার এই হাত পৌঁছায় 3 বার মেসেজ করা হয়। আগে গর্বার সাথে পুরো করবেন, নাক ভালো করে ধুবেন, তারপর সুন্দর করে শরীরকে ধুবেন। এছাড়া কিন্তু নামাজ হবে না। টুকটাক ওজনে গোসল নাই, একটু ডুব দিয়ে উঠে যাবেন, গোসল হয়ে যাবে। আপনার ওজন কোনো বুঝবে না, কোনো মেসেজ করবেন না, দাড়ি খেলাও করবেন না, আপনার মাথা সুন্দর করে মাথায় করবেন না, ওজন হবে না। এজন্য করে হবে না, কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করতেই হবে। পোশাক পায়খানা যেহেতু প্রত্যেক মুহূর্ত আমাদের করতে হয়, এদিকে সাবধান থাকবেন। রাস্তাঘাটে পোশাক করবেন না, যেদিক থেকে বাতাস আসে সেদিকে করে পোশাক করবেন না। আপনার চোখের দৃষ্টি গোচর হবে না, এমনিতেই এসে শরীরে লাগবে। আর এদিকে সেদিকে হাঁটাহাঁটি করবেন না, একটা পরিপাটি নিজের লজ্জাকে সংযত রাখবেন। আল্লাহ আমাদের সকলকে সুন্দর করে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আমিন। তাহলে সুন্নাত বাকি আছে, সুন্নাত আমাদের